রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব ২০২৪ আয়োজন। ত্রিপুরা পাপেট থিয়েটারের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনে এই উৎসবের আয়োজন। উৎসবে প্রবেশাধিকার উন্মুক্ত। মনাবড়ি বাউড়ে খালিয়ার বিলে, মাছ না পাইলে মনার বাপে ভাঙবো মাথা কিলে। মনাবড়ি বাউড়ে। এই পুতুল নাচের গান যেমন প্রবীণদের করে নস্টালজিক, তেমনি তা ব্যতীত পুতুল নাচ অসম্পূর্ণ। যদিও পুতুল নাচ সংস্কৃতি ইদানিং বিলুপ্ত প্রায়, তবু রাজ্যে এই পুতুল নাচ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে ত্রিপুরা পাপেট থিয়েটার। 1974 সালে হরিপদ দাসের হাত ধরে ত্রিপুরা পাপেট থিয়েটারের যাত্রা। বিনা পারিশ্রমিকে এই ত্রিপুরা পাপেট থিয়েটারের মাধ্যমে রাজ্যে গড়ে উঠেছে বহু পুতুল নাচের শিল্পী। এর মধ্যে এই পুতুল নাচ সংস্কৃতি সংস্থা ত্রিপুরা পাপেট থিয়েটারের 50 বছর। সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে এবার 3 দিনব্যাপী ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব 2024 আয়োজন করছে ত্রিপুরা পাপেট থিয়েটার। আগামী 26 থেকে 28 ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে এই পাপেট উৎসব অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসবে যোগ দিতে সুদূর আমেরিকা সহ ব্রাজিল, স্পেন এবং বাংলাদেশ থেকে বিখ্যাত 3টি পাপেট থিয়েটার গ্রুপ আসছে। এছাড়া দিল্লি, রাজস্থান, পশ্চিম বাংলা ও ত্রিপুরার 6টি পুতুল নাচের দল এই উৎসবে অংশগ্রহণ করবে বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা পাপেট থিয়েটারের নির্দেশক তথা পুতুল নাচের উপর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রভৃতাংশু দাস। পুতুল নাট্য নৃত্য বা শিল্পটাকে নিয়ে আমরা কাজ করে চলছি। আমাদের মোটেই হচ্ছে যে এটা আধুনিকীকরণ, উন্নতি এবং মানুষের মধ্যে এই লোকশিল্পটাকে প্রচারের আলোতে নিয়ে আসা। তো আমরা আমাদের ভারতবর্ষের পাপেট শিল্পে পুতুল নাটকের 4 ধরনের আছে: রড পাপেট, গ্লাস পাপেট, স্ট্রিং পাপেট, শ্যাডো পাপেট। আমরা চাইছি এই ফেস্টিভ্যালে আধুনিক এবং পরম্পরাগত যে এটারও মধ্যে আধুনিক নাটকের যেরকম যাত্রার ফর্ম আছে, আধুনিক নাটক আছে, ট্রেডিশনাল নাটক আছে, এরকম আমরা পাপেটও যেহেতু আছে, আমরা চাইছি এই 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এটাকে সব ধরনের রাজস্থানী কাঠপুতলি থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার বেনি পুতুল থেকে শুরু করে আমাদের যে মনা বরিবাউরে আমরা পুতুল নাচ বললে যে মনা বরিবাইরে শুনি, সেটাও আসছে। আধুনিক পুতুল আমেরিকা, ইউএসএ থেকে আসছে, ব্রাজিল, স্পেনের থেকে মিলিত একটা দল আসছে, ঢাকার থেকে আসছে, বাংলাদেশ থেকে। তো আমরা সব ধরনের নিয়েই আমরা এই উৎসবটাকে। উৎসবের শেষ দিন থাকছে পুতুল নাচের উপর একটি সেমিনার। কার্যত পুতুল নাচের প্রচারের লক্ষ্যে এই ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব 2024-এর আয়োজন। এই আন্তর্জাতিক মানের পাপেট উৎসবে কোনো প্রবেশ মূল্য থাকছে না, তা সবার জন্য উন্মুক্ত বলে জানালেন ত্রিপুরা পাপেট থিয়েটারের সম্পাদক প্রদীপ দাস। একই সাথে তিনি ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপামর রাজ্যবাসীর প্রতি বিনম্র আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।